সাংবাদিকরা জাতির জন্য কথা বলে, সাংবাদিকরা কখনো নিজের জন্য কথা বলে না। নিপীড়ন চালানো হয়, সেই নির্যাতন নিপীড়নের জায়গায় সরকার কি ভূমিকা রাখছে? সাংবাদিকরা প্রতিটা ক্ষেত্রে জাতির জন্য কাজ করে যায়। জাতির বিবেক বলা হয় সাংবাদিকদেরকে, সেই বিবেকের উপর যখন আঘাত হানে, তখন জাতির জন্য এটা লজ্জাজনক। জাতিকে এটা বুঝতে হবে এবং সাংবাদিকদের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেই সরকার আসুক না কেন, প্রতিটা সরকারের ক্ষেত্রে একটা বিষয় তারা সবসময় করার চেষ্টা করে যে সরকারের পক্ষে যখন বলা হয় তখন সাংবাদিকদেরকে বাহবা দেওয়া হয়, তখন সরকারের অপকর্মগুলো যখন তুলে ধরা হয় তখন সাংবাদিকদেরকে ভালো নয়, সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হয়। সরকারি বেসরকারি বা বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয় সেটি বন্ধ করতে হবে এবং সরকারকে সাংবাদিকদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একটা বিষয় সবসময় বলার যে সাংবাদিকরা যখন কারো পক্ষে বলে তখন সাংবাদিকরা ভালো হয়ে যায়, আর যখন সাংবাদিকরা কারো বিপক্ষে করে দেয়, তাদের যখন অপকর্মগুলো তুলে ধরে তখন সাংবাদিকরা আর ভালো থাকে না, সাংবাদিকরা ভুয়া সাংবাদিক হয়ে যায়, সাংবাদিকরা আর সাংবাদিকের কাতারে থাকে না, তবে সাংবাদিকদের উপর অত্যাচার নিপীড়ন চালাতে হয়। কেন সাংবাদিকরা জাতির নেই? আজকের সাংবাদিকরা এখানে কেন আরো বন্ধ করতে হবে? যাদের সমস্যাগুলো সাংবাদিকরা তুলে ধরে সেই সাংবাদিকরা কেন আপনি এখানে চালাতে হবে? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যেই সরকার আসুক প্রত্যেক সরকার যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সাংবাদিকদের যে আইন করা হয়েছে সেই আইনকে পরিপূর্ণভাবে যেন প্রয়োগ করা হয়। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আর বেশি দিন হয়তো ওনার সময় নেই, উনি যাওয়ার আগে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে যে সাংবাদিকরা ভবিষ্যতে যেন যেই কোনো দল আসুক সেই দলের পক্ষে যেন না কাজ করতে হয়। সাংবাদিকরা নিরপেক্ষ থেকে সাংবাদিকদের যে অচিন্তা রয়েছে, সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা যেন সাংবাদিকরা প্রয়োগ করতে পারে, সেই সম্পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদেরকে দেওয়া হোক। কোন দলের সাংবাদিকতা যেন করতে না হয় সেই বিষয়টি প্রত্যেক সরকারকে নিশ্চিত করতে হবে। সাংবাদিকদেরকে তাদের পরিপূর্ণ যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের যে বিভিন্ন জায়গায় অপদস্থ নির্যাতন নিপীড়ন খুন করা হয় এগুলো বন্ধ করতে হবে। গত কয়েকদিন আগে দেখলাম কয়েকজন সাংবাদিকদেরকে টিভি নামে খুন করে নিয়ে যাওয়া হয়। এগুলো কেন হবে সাংবাদিকদের সাথে? সাংবাদিকরা ভুল করে তথ্য দিয়ে থাকে, সেটি সাংবাদিকদের হাউস রয়েছে, সে হাউসের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু সাংবাদিকদের খুন করে নিয়ে যাওয়া, টিভি নামে তুলে নিয়ে যাওয়া, এটা কি ধরনের রাষ্ট্রের আচরণ হতে পারে? রাষ্ট্রের এটা কোনোভাবে কাম্য নয়, রাষ্ট্রে এমন আচরণ করতে পারে না। গত কয়েকদিন আগে দেখলাম যে গাজীপুরে যে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আরো কয়েকজনকে নিয়ে গিয়ে তাদেরকে যে অত্যাচার করা হলো সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত যেমন কোনো পদক্ষেপ নেয়নি। এমনটা কেন হচ্ছে সাংবাদিকদের সাথে? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের যে সম্মান সেই সম্মানটুকু সর্বোচ্চ মর্যাদাপূর্ণভাবে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকারকে দৃষ্টান্ত স্থাপন করে দিতে হবে। ভবিষ্যতে যেন কোন সরকার আসলে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন না চালায় এবং সাংবাদিকরা যেন তাদের যে সব আশা রয়েছে, যে স্বাধীনতা রয়েছে, তারা যেন সেভাবে কাজ করতে পারে, কারো পক্ষে হয়ে কাজ করা যেন না করতে হয় এবং সাংবাদিকরা যেন পক্ষে এবং বিপক্ষে বলতে পারে, এই স্বাধীনতা সাংবাদিককে দিতে হবে। আমি আবারও বলছি, যদি সাংবাদিকরা পক্ষে বলে সাংবাদিকরা ভালো হয়ে যায়, যখন সাংবাদিকরা আপনার অপকর্ম তুলে ধরে তখন সাংবাদিকরা খারাপ হয়ে যায়, সাংবাদিকরা ভুয়া সাংবাদিক হয়ে যায়। এই যে আপনাদের চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা মনোভাব আপনাদেরকে পরিবর্তন করতে হবে। সাংবাদিকরা জাতির জন্য কথা বলে, সাংবাদিকরা কখনো নিজের জন্য কথা বলে না। জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল, সেই জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটা মানুষ যখন আতঙ্কিত, তখন প্রতিটা মানুষের কাছে যে খবর, সেই খবরগুলো পৌঁছে যাওয়ার জন্য যারা ধারক বাহক ছিল তারা ছিল সাংবাদিকরা। তারা মাঠে দেখেছে, তারা তাদের বহু সাংবাদিক আহত হয়েছে, নিহত হয়েছে। সেই সাংবাদিকরা যে ক্লান্ত শরীর নিয়ে সবসময় কেটে যায়, সেই সাংবাদিকদের পরিপূর্ণ মর্যাদা যেন সরকার দেয় সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এবং সাংবাদিকদের যে সর্বশেষ পর্যায়ে, সাংবাদিকদের শেষ পর্যায়ে যখন চলে যায় তখন সাংবাদিকদের সরকারি বিভিন্ন দেশে এই আইন রয়েছে, সাংবাদিকদের যে ভাতা প্রদান করা হয় সরকার থেকে, এই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এবং সাংবাদিকদের যত সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর সাথে সরকারের পরিপূর্ণ যে যোগসাজ সেগুলো রাখতে হবে এবং সাংবাদিকরা যেন সবসময় নিরাপত্ত থেকে সাংবাদিকদের দলীয় মুক্ত থাকতে পারে সেই বিষয়টি সরকারকে পরিপূর্ণ স্বাধীনতা সাংবাদিকদেরকে দিতে হবে। যদি সাংবাদিকদের কোনো ভুল হয়ে থাকে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেই বিষয়টি সরাসরি সাংবাদিকের যে হাউস রয়েছে সে হাউসের সাথে যোগাযোগ করে যেন সরকার এগুলো মিটমাট করে, তারপর কোনো সাংবাদিকের উপর যেন খুন এই ধরনের কোনো কার্যকলাপ যেন না করা হয় সেই বিষয়টি সরকারকে লক্ষ্য করতে হবে। এবং প্রয়োজনের কাছে আমার আকুল আবেদন থাকবে, সাংবাদিকরা আপনাদের ভাই, আপনাদের সাথে একসঙ্গে কাজ করে, সাংবাদিকরা আপনারাও মাঠে থাকেন, সাংবাদিকরা আপনাদের সাথে মাঠে থাকে, সুতরাং সাংবাদিকদের
কোন ধরনের অপহরণ দূর করে এই ধরনের বিষয়গুলো থেকে আপনি এড়িয়ে চলবেন। সাংবাদিকরা আপনাদের শত্রু নয়, এই প্রশাসনকে আবারও বলছি, সাংবাদিকরা আপনার শত্রু নয়, সাংবাদিকরা আপনাদের ভাই। জনগণকে আমি আবারও বলছি যে সাংবাদিকরা জাতির জন্য কথা বলে, সাংবাদিকরা আপনাদের জন্য কথা বলে। সুতরাং সাংবাদিকদেরকে আপনারা আপনাদের শত্রু ভাববেন না। সাংবাদিকরা যেটা সত্য সেটা তুলে ধরে। আপনাদের যদি কোনো ভুল সংবাদ সাংবাদিকরা তুলে ধরে, সেই বিষয়টি আপনারা সাংবাদিকের যে হাউস রয়েছে, সেই হাউসের সাথে যোগাযোগ করতে পারেন।